গাইস তাহলে আমরা বেরিয়ে পড়েছি শিবনিবাস। হর হর মহাদেব। হর হর মহাদেব। আমাদের টিমে এখন আপাতত আমরা 4 জন আছি। সামনে আরও 3 জনের সঙ্গে মিট হবে কৃষ্ণনগর নবদ্বীপ মোড়ে। এই হাইওয়েতে উঠে গেলাম নবদ্বীপ ধাম ঘাটে। হর হর মহাদেব। জয় শঙ্কর জয় শঙ্কর। ঠিক দুপুর 2টো নাগাদ আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর রেলওয়ে ফাটাকের কাছাকাছি। আমরা ঠিক এই রাস্তা হয়ে গঙ্গা পার হব। এই আমরা পৌঁছে গেলাম নবদ্বীপ। এখান থেকে যাত্রা করার জন্য যে যে সামগ্রীর প্রয়োজন সমস্ত কিছু আমরা এখান থেকেই সংগ্রহ করলাম। আমাদের এখানে বেশ একটু সময় লেগে গেল, অন্তত 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত আমরা এখানে কেনাকাটায় ব্যস্ত থাকলাম। হর হর মহাদেব। ঠিক যখন বিকাল গড়িয়ে গেল আমরা পৌঁছাতে লাগলাম নবদ্বীপ ঘাটের দিকে, যেখান থেকে আমরা জল তুলব এবং নিয়ে যাব শিবনিবাসের উদ্দেশ্যে। এই ঘাটেই আমাদের স্নান করতে হবে, জল তুলতে হবে এবং রওনা দিতে হবে শিবনিবাসের উদ্দেশ্যে। আমাদের যাত্রা শুরু হলো এবং রাস্তায় অজস্র ভক্তদের ভিড়ও আমরা দেখতে পারলাম। এই পবিত্র শ্রাবণ মাসে সবাই সংকল্প করে তারপর বাবার উদ্দেশ্যে বের হয়। আমরা যে দিনটি বের হলাম এটা শ্রাবণ মাসের 4র্থ সোমবার ছিল। যেহেতু কৃষ্ণনগরের প্রপার শহরের মধ্যে দিয়ে সব কাবার যাত্রাগুলো যাচ্ছিল, এর জন্য এইখানে নো এন্ট্রি করতে পারেনি। এর জন্যই ভক্তবৃন্দ এবং গাড়ি একত্রে চলছিল। তবে বেশ কিছুটা সামনে গিয়ে সেখান থেকে নো এন্ট্রির একটা ব্যবস্থা করা হয়েছিল। শিবনিবাস প্রবেশের যে রাস্তা শুরু হয় সেই রাস্তার থেকেই হাইওয়েতে মোটামুটি 1.5 কিলোমিটার পর্যন্ত এইভাবেই ভক্তদের ভিড় ছিল। বাবার ভক্তরা মোটামুটি 40 কিলোমিটার পথ অতিক্রম পায়ে হেঁটে পার হয়ে এইখানে পৌঁছেছে। এই দৃশ্যটা মোটামুটি ভোর 3টে নাগাদ দৃশ্য। শিবনিবাসের যাত্রা সম্পূর্ণ করার পর আমরা সকাল 6টা নাগাদ বেরিয়ে পড়লাম পাগলাখালী মন্দিরের উদ্দেশ্যে। একাধিক বাবার ভক্তরা কিন্তু জল তুলে সরাসরি এই পাগলাখালীর উদ্দেশ্যেও রওনা হয়। পথ চলাকালীন কিছু মানুষকে লক্ষ্য করে এটা বুঝতে পারলাম। তবে পাগলাখালী প্রবেশের সম্পূর্ণ রাস্তা এমন নয়, কিছুটা রাস্তা এমন এবং সেই রাস্তায় আমরা পাড়ি দিচ্ছি। ঠিক এই রাস্তার পাড় দিয়ে একটি সুন্দর নদী অনবরত আমাদের সঙ্গে বয়ে চলেছে। এই নদীর নাম অনেকের কাছে জিজ্ঞাসা করতে পারিনি, তবে একজন আমাকে এই নামটি খার নদী বা কাঠি নদীর কথা বলল।
অবশেষে দীর্ঘ সময় পার করার পর আমরা ঠিক সেইখানে পৌঁছে গেলাম যেখানকার উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম। পাগলাখালী নামক এই জায়গাটি সত্যিই অপূর্ব। সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো শিবনিবাসের ভ্রমণ সম্পূর্ণ করার পর আমরা আরও একটি সুন্দর জায়গায় গিয়ে বাবার মাথায় জল ঢাললাম, ভক্তি শ্রদ্ধা করলাম। আর তারপর এই যে পাগলাখালী, আর পাগলাখালীর এই যে অপূর্ব সুন্দর মন্দির, অনেক ভক্তবৃন্দ বা অনেক মানুষ এখানে উপস্থিত আছে। এখানে বিশ্রামগার, মানে এখানে বিশ্রাম করার জন্য সুন্দর জায়গা করা হয়েছে, বুঝতে পারছো। এখানে সৌন্দর্য একটা অন্যরকম। যে রাস্তা দিয়ে, দুর্গম রাস্তা দিয়ে এসেছি, এই রাস্তা আগে আরও অন্যরকম ছিল। এখানকার মানুষের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে এই যে জায়গাটা, এইখানে আসার জন্য মাটির রাস্তা, বর্ষার সময় সেই রাস্তা আরও অন্যরকম হয়ে যেত, কিন্তু এখন সেই রাস্তা মোড়াম করে আরও সুন্দর রাস্তা করা হয়েছে। আর আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, আর এই সুন্দর সোমবারে অনেক কাবাড়ি বা অনেক ভক্তবৃন্দ এখানে এসছে, উপস্থিত হয়েছে। এখানে প্রচুর ভক্তবৃন্দ দেখা যাচ্ছে। এর আরও একটি সৌন্দর্য বা সুন্দর জিনিস তোমাদের আমি দেখাই, যে এত সুন্দর একটি জায়গা, মনে হচ্ছে যে ঠিক গঙ্গা নদীর পাড়ে এত সুন্দর একটি জায়গা উপস্থিত, বা এরকম সুন্দর একটি জায়গা আছে। অনেকেই আছে যারা নবদ্বীপ থেকে জল তুলে পবিত্র নদীতে স্নান করে তারপর বাবার মাথায় জল ঢালে। এখানকার সৌন্দর্য দেখলেও ভোগের জন্য অনেক থালি সাজানো আছে। অনেকে এখানে ভোগের থালি নিয়ে যায় পূজা অর্চনার জন্য। কাবাডি যাত্রার এত মুহূর্ত যখন তুলে ফেললাম, ভাবলাম এই মুহূর্তটুকু তুলে ফেলি। আমরা এই ঘাটটা পার হলে পরে বেতুয়া গিয়ে ঘুগুরিয়া গিয়ে উঠবো। আর এই যে এই নদীটা বর্ষার জন্য এত